হত্যা করার পরে এখন বিবৃতি দিচ্ছে তারা হত্যা করেনি। আমার প্রশ্ন, তাহলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছিল, আপনারা সবাই সনাতনীরা চট্টগ্রাম কোর্টে আসেন, দফা রফা হবে, ওরা কি লজেন্স খাইতে গেছিল? বুয়েটের আবরার ফাহাদ হত্যার কথা আপনাদের মনে আছে? আবরার ফাহাদ হত্যার অন্যতম আসামি নাম কি? অমিত শাহ। এই অমিত শাহ একজন ইসকনের সদস্য ছিল। আমরা কখনোই ওই অবজারভেশন নেইনি যে আবরার ফাহাদকে ইসকন হত্যা করেছে, অথচ দেখেন সেখানে তাদের হাত রয়েছে। এরপরে সিলেটে মুসলমানদের উপরে গুলি বর্ষণ করেছিল কারা বলেন তো? ইসকন মন্দির থেকে। স্বামীবাগে তারাবি নামাজের উপরে হামলা করেছিল কারা? ইসকনে। এইরকম অনেক ঘটনা রয়েছে যেগুলো ইসকনের তাণ্ডব। ইসকনের তাণ্ডবের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা, এবং নিজ নিজ জাতপাত ভেঙে এখন সবাই ইসকন হচ্ছে। আর মন্দিরগুলো ইসকনের লোকেরা দখল করে করে ইসকন মন্দির বানিয়ে ফেলছে। তাদেরকে এই বিবেচনা করার অনুরোধ করব। আমরা চট্টগ্রামের ঘটনায় ফিরে আসতে চাই। চট্টগ্রামের ঘটনাটা শুরু হলো কিভাবে? সেইখানে চিন্ময় সাহেবকে নেওয়া হলো। চিন্ময় সাহেবকে নেওয়ার পরে ফেসবুকে পোস্ট আসলো এইরকম, সনাতনী ভাইয়েরা সবাই চট্টগ্রাম কোর্টে আসেন, হিন্দু ভাইয়েরা চট্টগ্রাম কোর্টে আসেন, আজকে একটা দফা রফা হবে। এই দফা রফা করার জন্য তারা কোর্টে গেল। এখন কোর্টে গিয়ে সেখানে একজন ভাইকে হত্যা করলো। হত্যা করার পরে এখন বিবৃতি দিচ্ছে তারা হত্যা করেনি। আমার প্রশ্ন, তাহলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছিল, আপনারা সবাই সনাতনীরা চট্টগ্রাম কোর্টে আসেন, দফা রফা হবে, ওরা কি লজেন্স খাইতে গেছিল? জিজ্ঞাসা করছি, তারা কেন গিয়েছিল ওখানে? সবচেয়ে জঘন্য যে কাজটা হয়েছে, সনাতনী জাগরণ মঞ্চ সেখানে একটা ব্রিফিং করেছে। ব্রিফিং করে বলেছে যে এই হত্যাকাণ্ড সাইফুল ইসলাম তাকে হত্যা করেছে মুসলমানরা, সন্ত্রাসীরা হত্যা করেছে হিন্দু ভেবে।